আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে পাঙ্গাস মাছের সবচেয়ে মজার রেসিপি। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে সবাই চেটেপুটে খাবে। রান্নার পর কেউ বুঝতেই পারবে না এটা পাঙ্গাস মাছ নাকি বোয়াল মাছ। অনেক অনেক সহজ একটা রেসিপি, যে কেউ একবার দেখলেই পারবেন রান্নাটা। কথা না বাড়িয়ে চলুন টিপস সহ রান্নার প্রসেস দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এই মাছটা প্রায় 6 কেজি ওজনের। মাছের পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোয়াল মাছও একই প্রসেসে রান্না করতে পারেন। এরপর মাছে সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলেই পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি মজার হবে। রান্না করার পর খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা যে পাঙ্গাস মাছ নাকি বোয়াল মাছ। মশলা মাখিয়ে মাছের পিসগুলো একপাশে রেখে দিচ্ছি। এরপর হাই হিটে একটা প্যান গরম করে নিচ্ছি। প্যান ভালোভাবে গরম হয়ে এলে দিচ্ছি তেল। 8-10 টেবিল চামচ তেল দিচ্ছি। এই তেলে প্রথমে মাছ ভাজবো, এরপর পুরো রান্না কমপ্লিট করব। তেল গরম হয়ে এলে চুলা হাই থেকে মিডিয়াম করে দিলাম এবং মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। বেশি গাদাগাদি করে মাছ দিবেন না। খেয়াল রাখবেন যাতে মাছের একটা পিস আরেকটা পিসের সাথে না লাগে। মাছ দিয়ে এক পাশ 1-1.5 মিনিট ভেজে নিব। মাছ দিয়ে এক পাশ 1.5 মিনিট ভাজার পর এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অন্য পাশও কিছুক্ষণ ভেজে নিব। এই পাশও 1-1.5 মিনিট ভাজা হলে মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারা মাছের পিসগুলো হালকা ভেজে নেবেন। পাঙ্গাস মাছ দিয়ে আপনারা যে রেসিপি করেন না কেন অবশ্যই প্রথমে মাছ ভেজে নেবেন। এতে রান্নার স্বাদ অনেক অনেক ভালো হবে। মাছ ভাজার পর অবশিষ্ট যে তেল আছে তাতে পেঁয়াজ কুচি দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। যেহেতু আমরা ভুনা করে রান্না করব তাই পেঁয়াজ একটু বেশি দিতে হবে। পেঁয়াজ দিয়ে কয়েক মিনিট ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে আছে। ভাজতে ভাজতে পেঁয়াজ যখন বাদামি হতে শুরু করবে তখন 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভাজবো। এতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। রসুন বাটা ভাজার পর এবার কিছু গুঁড়া মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। নেড়ে গুঁড়া মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। এভাবে মশলা বেশিক্ষণ ভাজা যাবে না, মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই সামান্য পানি দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলো মিনিট খানেক কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এবার দিচ্ছি টমেটো। 3টা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে দিলাম। রান্না হতে হতে টমেটো গলে যাবে। এতে রান্নার গ্রেভি গাঢ় হবে ও স্বাদ অনেক অনেক বাড়বে। ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে টমেটো গলে আসা পর্যন্ত রান্না করব। ঢেকে 4-5 মিনিট রান্না করলেই দেখবেন টমেটো গলতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছের সাথে কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি। ঝাল বুঝে মরিচ দিবেন। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচ মিডিয়ামে আছে। ঢেকে 3-4 মিনিট রান্না করার পর এবার পিসগুলো উল্টে দিচ্ছি। পিসগুলো উল্টে দেওয়ার পর চাইলে সামান্য পানি দিতে পারেন, তবে রান্নাটা মাখা মাখা হবে, বেশি ঝোল থাকবে না, তাই অল্প পানি দিবেন। আমি সামান্য পানি দিলাম। এবার আবারও ঢেকে রান্না করব। পানি দিয়ে 8-10 মিনিট রান্না করলেই হবে। পাঙ্গাস মাছ দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমাদের রান্না কমপ্লিট। তবে রান্না শেষ করার আগে উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এই সময় লবণ চেক করে নেবেন। আমি চেক করেছি, সব একদম পারফেক্ট আছে। ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করব। খুব সহজ রান্না। পাঙ্গাস মাছ এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয়। কেউ খেয়ে বুঝতে পারবে না এটা পাঙ্গাস মাছ নাকি বোয়াল মাছ। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।